নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। তুলা রাশি, তুলা লগ্ন, সাইন লিব্রা, ন্যাচারাল জুডিয়াকের যেটা 7th হাউস বা সপ্তম ঘর। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি। রাশিফল আসলে মূলত হচ্ছে গোচর ফল। পুরো মার্চ মাস ধরে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি, সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল বা রেজাল্ট পেতে চলেছেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় ঠিক কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, এটা জানতে বা বুঝতে গেলে আমাদের যেটা করতে হয় তা হচ্ছে প্ল্যানেটারি পজিশন। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহগত অবস্থান, তাদের সঞ্চার গোচর কি থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জন্য অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র প্রথম 7টা দিন তাদের 4th হাউসে অবস্থান করে থাকবে এবং তারপর শুক্র চলে আসছে তাদের পঞ্চমে বা 5th হাউসে। সুতরাং শুক্রের অবস্থান কিন্তু অত্যন্ত ফেভারেবল থাকছে, ফ্রেন্ডলি সাইনে থাকছে। চতুর্থ এবং পঞ্চমে শুক্র অত্যন্ত শুভ রাশি লগ্নের অধিপতি হিসেবে, এবং এই শুক্র শনির সঙ্গে সংযোগ তৈরি করবে। শনির সঙ্গে শুক্রের একটা সংযোগও কিন্তু তৈরি হবে 7th মার্চের পর থেকে। এবং পঞ্চমে পঞ্চমপতির সঙ্গে যখন লগ্নপতি সংযুক্ত হবে, সেটা জাতক জাতিকাকে যে কোনো রকমের সুফল কিন্তু এনে দিতে পারে তাদের মেধা, বুদ্ধি, ট্যালেন্ট ইত্যাদির মাধ্যমে। শুক্রের পর বলবো তাদের দ্বাদশে কেতু থাকছে সারাটা মাস এবং তাদের ষষ্ঠে রাহু থাকছে সারা মাস। সপ্তম স্থানে বৃহস্পতি থাকছে সারাটা মাস এবং এখানে 25th মার্চ বুধ এসে জয়েন করছে। আর এই বুধ প্রথম সপ্তাহটি তাদের পঞ্চমে থাকছে এবং দ্বিতীয় তৃতীয় সপ্তাহ তাদের ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকছে। শনি পঞ্চমপতি হিসেবে পঞ্চমে থাকছে পুরো মাসটাই। মঙ্গল তাদের চতুর্থে অবস্থান করে থাকছে 15th মার্চ পর্যন্ত এবং 15th মার্চ মঙ্গল সঞ্চার করবে তাদের যেটা ষষ্ঠ ঘর সেখানে। আর রবি তুলা রাশি তুলা লগ্নের একাদশপতি হয়ে প্রথম 2টি সপ্তাহ তাদের পঞ্চমে এবং শেষ 2টি সপ্তাহ তাদের ষষ্ঠে অবস্থান করে থাকছে। এই হচ্ছে মোটামুটি তুলা রাশি তুলা লগ্নের জন্য এই মার্চ মাসে গ্রহদের অবস্থান, মুভমেন্ট বা সঞ্চার। এর ভিত্তিতে তাদের রাশি ভিত্তিক ফলাফল তৈরি হবে। প্রথমেই বলবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো নেতিবাচক বা খারাপ কোনো দিক, অশুভ দিক বা নেগেটিভ দিক থাকছে না। তবে যারা আর্থারাইটিস জনিত সমস্যায় ভোগেন তাদের সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও প্রথম সপ্তাহে ছোটখাটো টুকিটাকি কোনো সার্জারি, ছোটখাটো রক্তপাত ইত্যাদিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আর যারা কোনো দীর্ঘমেয়াদী ক্রনিক রোগে ভুগছেন সেখানে কোনো সমস্যা তৈরি হতে পারে এই মার্চ মাসে, কিন্তু বিশেষ কোনো জটিলতার দিক থাকছে না। চোখের সমস্যা হতে পারে দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আয় ভাব বা ইনকাম বা আয়ের ক্ষেত্র কিন্তু বেশ শুভ থাকছে। বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে আয়ের ক্ষেত্র অত্যন্ত স্টেডি থাকবে। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে আয় ভাব কিন্তু অত্যন্ত শুভ থাকবে। তাদের মেধা, বুদ্ধি, মেরিট, ট্যালেন্ট, তাদের কৌশল, তাদের ডিপ্লোম্যাসি, তাদের নিজেকে অ্যাপ্লাই করা, সেলফ অ্যাপ্লিকেশন ইত্যাদির মাধ্যমে কিন্তু আয়ের উন্নতি, আয়ের ক্ষেত্রে একটা উন্নতি, অগ্রগতি, আয়ের ক্ষেত্রে একটা অতিরিক্ত ক্ষেত্র তৈরি হওয়া ইত্যাদির ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই তৈরি হতে চলেছে।
ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত প্রবল থাকছে। কোথাও কোথাও ভুল সিদ্ধান্তের কারণে বা কোথাও কোথাও আকস্মিকভাবে কোনো ভাগ্যহানির কারণে, কোনো দূর যাত্রার কারণে তাদের কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য তৈরি হতে পারে। ব্যয়ভাব বিশেষ প্রবল থাকছে, ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকবে এই মার্চ মাসে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ অনেক বেশি শুভ, তুলনামূলকভাবে অনেক বেশি শুভ। বিভিন্নভাবে আপনাদের দক্ষতা ইত্যাদি, আপনাদের যে দক্ষতা, আপনাদের মধ্যে যে মেরিট ট্যালেন্ট রয়েছে তার স্বীকৃতি পাওয়া, মর্যাদা বৃদ্ধি হওয়া কিন্তু শেষ দুটি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ থাকছে না। কিছু অপোজিশন, বিরোধী পরিস্থিতির মুখোমুখি আপনাদের হবার সম্ভাবনা থাকছে। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন সেখানে দ্বিতীয় তৃতীয় সপ্তাহ একেবারেই ফেভারেবল থাকছে না, তুলনামূলকভাবে অনেক বেশি শুভ থাকছে প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহটি অনেক বেশি ফেভারেবল। এই সময়কালে আপনারা আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স, যারা এজেন্ট হিসেবে ইনভেস্ট করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কাজকর্ম ইত্যাদি করে থাকেন, যারা ফিনান্সের ক্ষেত্রে অ্যাডভাইস দেওয়ার কাজকর্ম করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো এই মার্চ মাসের যদি আমরা প্রথম সপ্তাহটি বাদ দিই তাহলে দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। আপনাদের ইন্টেলিজেন্স, বিচক্ষণতা, বুদ্ধি ইত্যাদি কিন্তু আপনাদের নানাভাবে আপনাদের কর্মক্ষেত্রে, কর্মজীবনে একটা আলাদা রকমের দাক্ষিণ্য এবং ফেভার এনে দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে না। প্রচুর বিরোধিতা, অপোজিশনের সম্মুখীন হতে হবে। প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক অনেক ফেভারেবল। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে প্রথম সপ্তাহটি বাদ দিলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। আপনাদের দক্ষতা, আপনাদের ক্যাপাবিলিটি ইত্যাদি কিন্তু আপনাদের মর্যাদা বৃদ্ধি এবং অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রকে কিন্তু তৈরি করে দেবে। যারা পড়িয়ে থাকেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু মার্চ মাস শুভ। কিন্তু লাস্ট উইক, শেষ সপ্তাহটি 25 মার্চ থেকে পুরো মার্চ মাসটাই কিন্তু আপনাদের ফেভারে থাকবে। নানাভাবে আপনারা সময়ের ফেভার পাবেন, কলিগদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে কিন্তু আপনারা একটা আনন্দ ঘন সময়কে অতি অবশ্যই কিন্তু আপনারা একটা স্যাটিসফ্যাক্টরি টাইমকে আপনারা এই সময়কালে অনুভব করতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা অ্যানিমেশনের জগতে আছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করে থাকেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, লেখালেখির কাজ করেন, অত্যন্ত শুভ। বিশেষ করে বলবো মার্চ মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের জন্য বিশেষ শুভ। দূর যাত্রার প্রয়োজন হতে পারে, দূর ক্ষেত্র থেকে কন্ট্যাক্ট, যোগাযোগ ইত্যাদি সম্ভাবনাও কিন্তু তৈরি হবার বিশেষ একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত, সেখানে বলবো শেষ সপ্তাহ দুটি আপনাদের জন্য ফেভারে থাকছে না। অপোজিশন, মর্যাদাহানি, সুনামহানি ইত্যাদি সম্ভাবনা থাকছে। প্রথম দুটি সপ্তাহ যে খুব স্মুথ তা নয়, প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক কিন্তু শুভ। কোনো না কোনো ভাবে আপনারা একটা অপোজিশন, বিরোধিতা বা বিতর্কিত ক্ষেত্রে কিন্তু আপনারা
আকস্মিকভাবে আপনাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের কারণে আপনারা কিন্তু চলে আসতে পারেন, কোনো বিতর্কিত পরিস্থিতি অ্যারাইজ করতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। এছাড়াও কিন্তু মার্চ মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ আপনাদের জন্য শুভ। তবে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কোন রকম বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা কিন্তু শুভ থাকছে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান অত্যন্ত শুভ থাকছে। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের ক্ষেত্রে একটা সন্তোষ আপনারা পাবেন। সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা শুভ, সন্তানের লক্ষ্য পূরণের ক্ষেত্র শুভ, সন্তানের দূর যাত্রারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, প্রথম দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। যারা কোনো রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইছেন বা এই ধরনের, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে প্রথম দুটি সপ্তাহে কিছুটা বিঘ্নিত থাকবে, কিন্তু পরবর্তী দুটি সপ্তাহে যথেষ্ট সেক্ষেত্রে শুভ। সেক্ষেত্রে একটা পজিটিভিটি বা আশাবাদের ক্ষেত্র অতি অবশ্যই থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যে কিছুটা জটিলতা প্রথম দুটি সপ্তাহে থাকছে, বাকি দুটি সপ্তাহ সেখানে শরীর স্বাস্থ্যের উন্নতি এবং অগ্রগতিরও সম্ভাবনা থাকছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, শেষ সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। যে কোনো রকমের প্লেজার ট্রিপ, ধর্মীয় স্থানে ভ্রমণ, দূর যাত্রা ইত্যাদির ক্ষেত্রে লাস্ট উইক, শেষ সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ থাকছে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে যারা কোনো লোন বা ঋণের মধ্যে ছিলেন, সেখানে একটা সমাধান সূত্র, সেখানে একটা প্যাচআপের ক্ষেত্র তৈরি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর সাজেশন, সুপরামর্শ আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল থাকবে এই মার্চ মাসে। এবং শেষ সপ্তাহটিতে স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, অ্যাচিভমেন্ট ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে চলেছে। দুটি রংকে আপনারা গুরুত্ব দিতে পারেন, দুটি কালারকে। এই মার্চ মাসের প্রত্যেকটা দিন আপনাদের দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে দুটি কালার বা রংকে আপনারা গুরুত্ব দিতে পারেন। নীল রঙের যে কোনো শেড, ডার্ক ব্লু থেকে হালকা ব্লু, নেভি ব্লু থেকে লাইট ব্লু, যে কোনো রকম নীল রঙের শেড, এর সঙ্গে সঙ্গে সবুজ রঙের যে কোনো শেড এবং ঝকঝকে সাদা রং আপনাদের জন্য কিন্তু সমস্ত সময় অত্যন্ত ফেভারেবল তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য। ব্ল্যাক বা কালো রংটাকে এই মাসে কিন্তু অ্যাভয়েড করা সবচেয়ে ভালো হবে। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন যেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ এই মার্চ মাসে। 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের প্রত্যেকটা ডেট এই মার্চ মাসে বিভিন্ন ভাবে কিন্তু আপনাদের জন্য মিনিংফুল এবং তাৎপর্যপূর্ণ হবে। এই মার্চ মাসের এই ডেটগুলোতে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলোকেও রাখতে পারেন। শুধুমাত্র বলবো সেকেন্ড উইক এবং থার্ড উইক আকস্মিকভাবে ভাগ্যহানি, ভাগ্য আপনাদের আকস্মিকভাবে ফেভার নাও করতে পারে সেকেন্ড উইক এবং থার্ড উইকে। আদারওয়াইজ যথেষ্ট শুভ তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য এই মার্চ মাস। নমস্কার।